আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাপলে পিঠা বানায়। এটা আমাদের গ্রামের ভাষায় চাপলে পিঠা বলে। আহ, আপনাদের গ্রামে কি বলে সেটা আমি জানি না। আমাদের গ্রামে এটা চাপলে পিঠা নামে পরিচিত। তো এটার জন্য প্রথমে আমি লবঙ্গ, দারচিনি, এলাচ নিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নেব দুধ, ফ্রেশ দুধ 1 কেজি পরিমাণ। এরপরে আমি দুধ নেওয়া শেষ। এখন আমি আধা কেজি পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিতেছি। আপনারা চাইলে দুধ দিয়েও বানাইতে পারেন, শুধু দুধ। আমি পানি দিতেছি। এখন এটা আমরা চুলায় দিয়ে দিব। এটা আমরা চুলায় দিয়ে দিছি। এখন এটা জাল হইতে থাকুক। আমরা এটা বলক আসলে পরে দেখবো। দিতেছি এটা বলক আসলে আমরা দেখব। তো ফাইনালি আমাদের দুধটা বলক এসে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব কিছু পরিমাণ চালের গুঁড়া। দিয়ে দেব। এরপরে কিছু পরিমাণ সুজি দিয়ে দেব। সুজি আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার আমরা এটা দেখে দিব, এটা পেতে থাকুক। এটা আমরা এটা ডেকে দেব। আমরা দেখবো এবার চালের গুঁড়ার সুজি কি হয়েছে। তো এগুলো আমাদের চালের সুজি ফুটে গেছে। এখন আমরা যে পিঠাগুলো বানাইছি, এই চাপলা পিঠা, এই চাপলা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। এ হলো আমাদের চাপলা পিঠা। এটার মধ্যে চালের গুঁড়া এগুলো আমরা এখন দিয়ে দিব এটার ভিতরে। আমি দিয়ে দিচ্ছি। এটা যখন হয়ে যাবে তখন আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তাহলে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। এটা আমাদের গ্রামে বলে চাপলা পিঠা। আমার পিঠা দেওয়া শেষ। এখন পিঠাটা হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমরা এটা
আলহামদুলিল্লাহ আবার চলে আসলাম। আমাদের পিঠাটা হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে পিঠা হয়ে যাবে। আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই যে আমাদের পিঠা, আপনারা চাইলে বানাই খাইতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।